অগ্রহায়ণে ঘরে ঘরে উঠেছে নতুন ধান। বাজারে চালের কমতি না থাকার কোনো কারণ নেই, কিন্তু দাম কমার বদলে গেল এক সপ্তাহ ধরে বাজারে প্রায় সব ধরনের চালের দামই বাড়ছে। রাজধানীর পাইকারি আড়ত ঘুরে দেখা যায় মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়, আটাশ 40 থেকে 42 টাকা, গুটি সন্না 34 থেকে 35 টাকা কেজি দরে। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। নির্বাচনের যে ব্যস্ততা ছিল, এই ব্যস্ততার কারণে তারা একটা সুযোগ নিয়ে নিচ্ছে। আমরা কিনতেছি বেশি দামে, তাই আমরা বিক্রিও করতেছি বেশি দামে। খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারির চেয়েও 3 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়, আটাশ 40 থেকে 44 টাকা, গুটি সন্না 37 থেকে 38 টাকা, আর পাইজাম বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন সীমিত লাভেই ক্রেতাদের কাছে চাল বিক্রি করছেন তারা। এটা কোনো সিন্ডিকেটের কাজ। নতুন সিজন, এখন চাল হওয়ার কথা, দাম হওয়ার কথা কম, সে জায়গায় আপনার দাম হঠাৎ করে 3-4 টাকা বেড়ে গেছে। মিল মালিক খুচরা আলাদের বদনাম করে, ওরা 1 টাকা বাড়াইলে মার্কেটে 6 টাকা বাড়ে। এই খুচরা বাজারে কম্পিটিশন, এখানে কে কার থেকে কমে বেচবে। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। নিয়তি যে আমাদের কিছুই করার নাই, আমরা কার কাছে বলবো? চালের দাম যে বাড়ছে, আমাদের ধানের দাম কম। আমি একজন কৃষকের ছেলে, আমার ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। 28 যেটা আছে, যেটা 28 সেটা নিচ্ছে হচ্ছে 45, 46, 48, এক দোকান এক রেট নিচ্ছে, কিন্তু এখানে সেটা দেখলাম 40 টাকা, 42, 41 টাকা এরকম পড়বে। একে অপরের ওপর দোষ না চাপিয়ে বাজার নিয়ন্ত্রণে প্রতিটি স্তরে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।